আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটা রেসিপি, বাটা মশলা গরুর মাংস ভুনা। এই জন্য আমি একটা প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তারপরে তার সাথে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা তেলের সাথে একটু সময় নিয়ে ভেজে নেব, যতক্ষণ না সামান্য ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত ভাজবো। তারপরে আমি দিয়ে দিলাম এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে সব কিছু একসাথে তেলের সাথে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে বেটে নেওয়া 2টা পেঁয়াজ, 2 টুকরা দারচিনি ও 2টা এলাচ বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি 1 চা চামচ জিরা বাটা ও 1 চা চামচ ধনে বাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 3 চা চামচ আদা রসুন বাটা দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো মিক্স করে নেব। সব কিছু নিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তারপর আমি এখানে নিয়েছি 600 গ্রাম গরুর মাংস। গরুর মাংসগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মশলার সাথে মিক্স করে নেব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নেব। মাঝে মাঝে নেড়ে দিব। মাংস থেকে যে পানি বের হয়েছে ওই পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দিলাম এখানে 2টা টমেটো কুচি, দিয়ে আবার ঢেকে দেব। এই যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি, দিয়ে ভালো মতো নেড়ে নিয়েছি। তারপরে সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে মাংসটা আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 45 মিনিটের মতো। 45 মিনিট পরে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজ এ পর্যন্ত। আল্লাহ।